হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসইঘর। তোমাদের জন্য আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় পায়েস, যেটি আমরা বাঙালিরা যে কোনো শুভ অনুষ্ঠানে রান্না করে থাকি। যে রেসিপিতে আমি সবসময় বাসায় পায়েস রান্না করি, সেই রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পায়েস সেভাবে রান্না করলে এর স্বাদ আর কখনোই ভুলবে না, তাই পুরো রেসিপিটি জানতে স্কিপ না করে সাথেই থাকো। এখানে আমি 1.5 লিটার পরিমাণ গরুর দুধ আগে জাল করে কমিয়ে 1 লিটার পরিমাণ করে রেখেছি। যেহেতু দুধগুলো অনেক ঘন, এখানে আমি আর গুঁড়া দুধ ব্যবহার করব না। এখন আমি দুধ ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এখানে একটু বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুধ ফুটে ওঠার পর ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব 1.5 মুঠ পরিমাণ গোবিন্দভোগ চাল। এগুলো আমি আগে ধুয়ে রেখেছি। এরপর চালগুলোকে একটু ভালোভাবে নেড়ে দিব যেন দলা পেকে না যায়। এরপর এখানে আমি দিয়ে দিব বড় সাইজের 2টি তেজপাতা। এখন এটাকে নেড়ে দিব। তেজপাতাগুলো আমি পরে পায়েস থেকে উঠিয়ে নিব। এরপর ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুন ডিম করে এভাবেই আমি আধা ঘন্টা সময় রেখে দিব। আধা ঘন্টা পর পায়েসগুলো দেখতে এমন হয়ে যাবে। পায়েসের চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে রয়েছে। চালগুলো যদি গলে যায়, দেখতে এবং খেতে কোনোটিই ভালো লাগে না। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, আর উপর থেকে ছড়িয়ে দিব কাজু কিশমিশ। আর দিয়ে দিব অল্প করে এলাচ গুঁড়ো। এখন আমি এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর অপেক্ষা করব এগুলো ভালোভাবে ফুটে ওঠার জন্য। ভালোভাবে ফুটে উঠলে এভাবে কিছুক্ষণ আগুনটি কমিয়ে রেখে দিব। এভাবে রেখে দিলে কাজু কিশমিশ এবং এলাচ গুঁড়োর যে ফ্লেভারটা পায়েসের সাথে ভালোভাবে মিশে যাবে। কিছুক্ষণ পর চুলার আগুনটি নিভিয়ে আমি পায়েসগুলো এভাবে রেখে দিব। ঠান্ডা হলে এরপর পরিবেশন করব। বাড়ির সকলের প্রশংসায় পঞ্চমুখ হতে রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।